গল্পের শুরু হয় 2063 সালের এক ভবিষ্যৎ পৃথিবীতে, যেখানে মানুষের চরম অবহেলার কারণে পৃথিবীর প্রায় পুরোটাই সমুদ্রের নিচে তলিয়ে গেছে। তবে এখনো দুটো মহাদেশে কিছু মানুষ টিকে আছে, কিন্তু তাদের মধ্যে সম্পর্ক মোটেও ভালো নয়। একে অপরের সাথে তাদের প্রায়ই যুদ্ধ লেগে থাকত। নিজেদের মহাদেশকে সুরক্ষিত রাখার জন্য তারা গভীর সমুদ্রের মাঝে একটি মিলিটারি বেস তৈরি করেছে, যার নাম সেন্টিনেল। এখান থেকে তারা শত্রুপক্ষের ওপর নজরদারি করে। নিয়ম অনুযায়ী এই সেন্টিনেলে প্রতি 2 বছর পর পর নতুন সৈন্যদের একটি দল পাঠানো হয়, যাতে পুরনো সৈন্যরা তাদের পরিবারের কাছে ফিরে যেতে পারে। বর্তমানে এই বেসটিতে ডিউটিরত আছে 4 জন সৈন্য: সেলিবেন, ক্যাসি, বেন আর তাদের ক্যাপ্টেন হেনরি। তাদের 2 বছরের ডিউটি শেষ হয়ে গেলেও হেডকোয়ার্টার থেকে নতুন কোনো সৈন্যদল আসেনি। দেখতে দেখতে আরও 3টি মাস কেটে গেছে। একদিন সকালে খাবারের টেবিলে সেলিবেন সবাইকে জানায় যে তাদের খাবারের স্টক প্রায় শেষের দিকে। নতুন দল যদি দ্রুত না আসে, তাহলে তাদের পক্ষে বেশি দিন বেঁচে থাকা সম্ভব হবে না। এই কথা শুনে সবার কপালে চিন্তার ভাঁজ পড়ে। ক্যাপ্টেন হেনরি সবাইকে সান্ত্বনা দিয়ে বলে, হয়তো হেডকোয়ার্টারে কোনো বড় সমস্যা হয়েছে, তাই দেরি হচ্ছে। তোমরা চিন্তা না করে নিজেদের কাজে মন দাও। কিন্তু 3 মাস ধরে আটকে থেকে বেনের মানসিক অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। সে বাড়িতে ফেরার জন্য ছটফট করছিল। সে হেনরিকে সরাসরি বলে বসে, আপনি শুধু উপদেশ না দিয়ে কন্ট্রোল রুমে যোগাযোগ করার চেষ্টা করুন। আমাদের নিতে জাহাজ কেন আসছে না? এই প্রশ্নটা কেন করছেন না? হেনরি জবাবে কঠোর স্বরে বলে, আমাদেরকে টেলিগ্রাফ মেশিন দেওয়া হয়েছে শুধু রিপোর্ট পাঠানোর জন্য, তোমার মনের ফালতু প্রশ্ন করার জন্য নয়। ব্রেকফাস্টের পর সেলিবেন টেলিগ্রাফ মেশিনে তাদের প্রতিদিনকার রিপোর্ট পাঠায়। যেহেতু তাদের ডিউটির সময় শেষ হয়ে গেছে, তাই তারা প্রতিদিন শুধু নো ইভেন্ট অর্থাৎ কোনো ঘটনা ঘটেনি লিখে মেসেজ পাঠাতো, আর ও পাশ থেকেও একই উত্তর আসতো। ঠিক তখনই ক্যাপ্টেন হেনরি সমুদ্রের বুকে একটা জাহাজ দেখতে পায় এবং সাথে সাথে সেলিবেনকে দেখে পাঠায়। সেলিবেন জাহাজটি দেখে খুশিতে আত্মহারা হয়ে যায়, কারণ সে ভেবেছিল অবশেষে তারা বাড়ি ফিরতে পারবে। কিন্তু হেনরি সবাইকে সতর্ক করে বলে যে এটা শত্রুদের কোনো ফাঁদ হতে পারে, তাই নিশ্চিত না হয়ে খুশি হওয়ার কিছু নেই। ক্যাসি রেডিওর মাধ্যমে জাহাজের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু কোনো সাড়া পাওয়া যায় না। সন্দেহ বাড়লে হেনরি সবাইকে অস্ত্র নিয়ে প্রস্তুত হতে বলে এবং মিসাইল লট করার নির্দেশ দেয়। কিন্তু পরক্ষণিকভাবেই যদি এটা তাদের নিজেদেরই জাহাজ হয়, তাহলে ভেতরে সৈন্যদের বিপদ হতে পারে। তাই সে সেলিবেনের হাতে একটি পিস্তল দিয়ে তাকে একটা ছোট্ট নৌকায় করে জাহাজটির কাছে গিয়ে সবটা খতিয়ে দেখতে বলে। অনিচ্ছা সত্ত্বেও সেলিবেনকে ক্যাপ্টেনের আদেশ মানতে হয়। জাহাজে ওঠার পর ওয়াকিটকিতে হেনরির সাথে তার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। সেলিবেন জাহাজে ঢুকে দেখে সবকিছু ধুলোয় থাকা, যেন বহুদিন এখানে কেউ আসেনি। ঘুরতে ঘুরতে সে একটা রুমে তাদের আসার অপেক্ষায় থাকা সেই সৈন্যদের ফেলে যাওয়া জিনিসপত্র দেখতে পায়, কিন্তু সেখানে কোনো মানুষ ছিল না। মনে হচ্ছিল যেন মানুষগুলো হঠাৎ করেই ওখান থেকে উধাও হয়ে গেছে। এদিকে অনেকক্ষণ সেলিবেনের সাথে যোগাযোগ না করতে পেরে হেনরি ধরে নেয় যে শত্রুরা সেলিবেনকে ধরে ফেলেছে। সেই দ্রুত কন্ট্রোল রুমে ফিরে আসে। তাদের সেন্টিনেল একটি শক্তিশালী বোমা রাখা ছিল, যা কেবল চরম বিপদের মুহূর্তে সক্রিয় করার নিয়ম। বোমাটি সক্রিয় করার জন্য 2টো চাবি প্রয়োজন, একটি হেনরির কাছে, অন্যটি ক্যাসির কাছে। হেনরি ক্যাসির কাছে তার চাবিটা চায়। ক্যাসি প্রথমে দিতে রাজি হয় না, কারণ এই বোমা ফাটলে তারা সবাই মারা যাবে। কিন্তু হেনরির ধমকে সে চাবিটা দিয়ে দেয়। হেনরি যে বোমাটা সক্রিয় করতে যাবে, ঠিক তখনই সেলিবেনের সাথে আবার যোগাযোগ স্থাপন হয় এবং তারা অল্পের জন্য বেঁচে যায়। কিছুক্ষণ পর সেলিবেন জাহাজটি নিয়ে তাদের সেন্টিনেলে ফিরে আসে। সে হেনরিকে বলে যে এই জাহাজের ব্যাপারে দ্রুত হেড অফিসে জানানো উচিত। হেনরি জানায় যে সে জানাবে, কিন্তু তার আগে জাহাজটা ভালো করে তল্লাশি করতে চায়। এরপর সবাই জীবাণুনাশক তরল দিয়ে নিজেদের পরিষ্কার করে নেয়, কারণ সমুদ্রের নোনা পানি ব্যবহার করার মতো ছিল না। হেনরির এই ব্যাপারটা লুকিয়ে রাখার চেষ্টা সেলিবেনের ভালো লাগছিল না, তাই সে ক্যাপ্টেনকে না জানিয়ে জাহাজের খবরটা হেড অফিসে পাঠিয়ে দেয়। পরের দিন তারা সবাই যখন হেড অফিসের উত্তরের অপেক্ষায় করছিল, তখন বেন ইচ্ছে করে হেনরির সামনে বলে ফেলে যে তারা গতকালই হেড অফিসকে সব জানিয়ে দিয়েছে। এটা শুনে হেনরি সেলিবেনের উপর ভীষণ রেগে যায়। ঠিক তখনই টেলিগ্রাফ মেশিনে একটা মেসেজ আসে, কিন্তু মেসেজটি দেখে সবার মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। তারা দেখতে পায় মেশিনটা সেলিবেনের পাঠানো পুরনো মেসেজটাই আবার ফেরত পাঠিয়েছে। এর মানে হলো এতদিন ধরে মেশিনটা নষ্ট হয়ে পড়েছিল, আর হেড অফিসের সাথে তাদের কোনো যোগাযোগই হয়নি। ওই দিন রাতে সেলিবেন দেখে বেন লুকিয়ে সেই জাহাজটিতে ঢুকছে। পরে যখন দুজন একসাথে ড্রিঙ্ক করছিল, তখন বেন জানায়
যে সে তার পরিবারের কাছে ফিরে যাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছিল। তার স্ত্রী গর্ভবতী ছিল যখন সে ডিউটিতে এসেছিল। সে জাহাজটা নিজে ঠিক করে বাড়ি ফিরে যাওয়ার পরিকল্পনা করছিল। বেনের এই পরিকল্পনাটা সেলিবেনেরও পছন্দ হয়, কারণ সেও এখানে আর আটকে থাকতে চাইছিল না। সেলিবেন আর ক্যাসির মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক ছিল। সেলিবেন ক্যাসিকেও তাদের সাথে পালিয়ে যাওয়ার প্রস্তাব দেয়, কিন্তু ক্যাসি তেমন কোনো আগ্রহ দেখায় না। এরপর থেকে বেন আর সেলিবেন মিলে জাহাজটা ঠিক করার কাজ শুরু করে। যেদিন তাদের কাজ প্রায় শেষ, সেদিন হেনরি এসে তাদের থামিয়ে দেয়। সে বন্দুক দেখিয়ে জাহাজটা নষ্ট করে ফেলার আদেশ দেয়। হেনরির যুক্তি ছিল পরবর্তী দল না আসা পর্যন্ত তাদের এখানেই পাহারা দিতে হবে। তখন ক্যাসি এসে হেনরিকে বোঝায় যে যেহেতু তাদের হেড অফিসের সাথে যোগাযোগ নেই, তাই বেন আর সেলিবেনকে মূল ভূখণ্ডে পাঠানো উচিত, যাতে তারা গিয়ে সবটা জানাতে পারে। ক্যাসির যুক্তিতে হেনরি রাজি হয়ে যায়, কিন্তু সেলিবেন চেয়েছিল ক্যাসিও তাদের সাথে যাক। রাতে সে ক্যাসিকে আবার অনুরোধ করলে ক্যাসি তাকে সাফ জানিয়ে দেয় যে তাদের মধ্যে যা কিছু ছিল তা শুধু এখানের একঘেয়েমি কাটানোর জন্য ছিল। সে আসলে সেলিবেনকে ভালোবাসে না। এই কথায় সেলিবেন ভীষণ কষ্ট পায়। অন্যদিকে হেনরি সেই রহস্যময় জাহাজের লগবুক পরীক্ষা করে এক অদ্ভুত জিনিস আবিষ্কার করে। সে দেখে জাহাজটা তাদের কাছে আসার আগে কেউ ইচ্ছা করে ভুল লোকেশন দিয়ে তাকে বারবার অন্য পথে ঘোরাচ্ছে। হেনরি বুঝতে পারে তাদের চারজনের মধ্যে একজন বিশ্বাসঘাতক লুকিয়ে আছে। পরের দিন হেনরি ফিরিয়ে আনা জাহাজটি ধ্বংস করতে কেউ রাজি না হলে সে বেনকে গুলি করে। বন্ধুকে বাঁচাতে সেলিবেন মিসাইল দিয়ে জাহাজটি ধ্বংস করে দেয়। এরপর ক্যাসি হেনরিকে অজ্ঞান করে একটি ঘরে আটকে ফেলে। ক্যাসি সেলিবেনকে জানায় যে সে আসলেই তাকে ভালোবাসে, কিন্তু সে চেয়েছিল সেলিবেন যেন নিরাপদে ফিরে যায়। কিন্তু সেলিবেনের মধ্যে তখন সন্দেহ দানা বাঁধতে শুরু করে। সে হেনরির সাথে কথা বললে হেনরি তাকে বিশ্বাসঘাতকের তথ্যটা আবার মনে করিয়ে দেয়। রাতে বেন হতাশ হয়ে সেই শক্তিশালী বোমাটি সক্রিয় করার চেষ্টা করে, কিন্তু ক্যাসি তাকে পরিবারের কথা মনে করিয়ে দিয়ে থামিয়ে দেয়। এরপর বেন জানায় যে হেনরি নাকি জানালা দিয়ে ঝাঁপিয়ে আত্মহত্যা করেছে। পরের দিন সেলিবেন মাছ ধরার সময় জালায় হেনরির মৃতদেহ খুঁজে পায়। তার মাথায় আঘাতের চিহ্ন দেখে সেলিবেন বুঝতে পারে এটা আত্মহত্যা নয়, বরং খুন। তার আর বুঝতে বাকি থাকে না যে তাদের মধ্যে আসলেই একজন বিশ্বাসঘাতক আছে। সেলিবেন কাগজপত্র ঘাঁটতে গিয়ে বুঝতে পারে যে কমিউনিকেশন সিস্টেমের দায়িত্ব সে আর ক্যাসি ছাড়া আর কেউ ছিল না। ঠিক তখনই ক্যাসি ফিরে এসে কেঁদে কেঁদে জানায় যে বেন নাকি দুর্ঘটনায় পানিতে পড়ে মারা গেছে। এবার সেলিবেনের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। এতগুলো ঘটনার পর একমাত্র ক্যাসি অক্ষত আছে এবং সে কোনোভাবেই সেন্টিনেল ছেড়ে যেতে চাইছিল না। সেলিবেন বুঝতে পারে যে আসল বিশ্বাসঘাতক ক্যাসি। সে ওয়াকিটকিতে ক্যাসিকে জানায় যে সে সব জেনে গেছে এবং এখন সে বোমা দিয়ে পুরো সেন্টিনেল উড়িয়ে দেবে। ক্যাসি দৌড়ে কন্ট্রোল রুমে এসে দেখে সেলিবেন বোমা সক্রিয় করে দিয়েছে, কিন্তু বোমাটা চালু করার জন্য কিছু শিরাপক্ষা প্রশ্নের উত্তর দিতে হয়, যা শুধু বেন জানত। যেহেতু বেন আর বেঁচে নেই, তাই বোমাটা সক্রিয় করা সম্ভব ছিল না। অবশেষে ক্যাসি সত্যিটা স্বীকার করে। সে জানায় যে সে অন্য মহাদেশের একজন গুপ্তচর। তার দেশের মানুষেরা অনেক কষ্টে আছে, তাই যুদ্ধের খবর আগে থেকে জানার জন্য তাকে এখানে পাঠানো হয়েছিল। দুজন দুই দেশের শত্রু হলেও এতদিন একসাথে থাকতে থাকতে তাদের মধ্যে এক ধরনের মায়া জন্মে গিয়েছিল। তারা বুঝতে পারে তারা হয়তো আর কখনো নিজেদের দেশে ফিরতে পারবে না, তাই তারা সব শত্রুতা ভুলে গিয়ে একসাথে এই সেন্টিনেলকে রক্ষা করার সিদ্ধান্ত নেয়। এখানেই তারা তাদের দুজনের ছোট্ট একটি নতুন দুনিয়া গড়ে তুলতে বলা ঠিক করে। আর এই দৃশ্যের মাধ্যমেই মুভিটি শেষ হয়।